না? কারণ আমরা ফতোয়া রক্ষার জন্য শহীদের রক্ত দিতে জানি, নবীর ইজ্জতের হেফাজতের জন্য বুকের রক্ত দিয়ে মাতৃভূমিকে ধুয়ে পবিত্র করতে জানি। আল্লাহ নবীর ইজ্জতের চেয়ে আল্লাহর তাওহীদের ইজ্জত এবং মর্যাদা একচুল পরিমাণ কম নয়। আমি শুনে রাখুন, আমার তাওহীদি যুব জনতা, তোমাদেরকে ডাক দিয়ে যাই, যদি কোনোদিন প্রয়োজন হয় গ্রিক দেবীকে উৎখাত করবার জন্য, সেই মুহূর্তে আল্লাহ মোহাম্মদ শফি ডাক দিবেন, আবার আমরা শাপলা চত্বরে যাব। আমরা সবাই রাসূল ছাড়া ভয় করি না, আনতে হবে, আনতে হবে। গ্রিক দেবী, গ্রিক দেবী, গ্রিক দেবী, গ্রিক দেবী, আনতে হবে, আনতে হবে। তাকে দাও, চুরিয়ে দাও। গ্রিক দেবী, গ্রিক দেবী, আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন। দেশের স্বাধীনতাকে আল্লাহ পাক অক্ষুণ্ণ রাখেন। স্বাধীনতার মূল চেতনা কোন বিজাতীয়দের কোন ভিনদেশী সংস্কৃতির গোলামি করবার জন্য আমার দেশটা স্বাধীন হয় নাই। গ্রিকদের দেবীকে আমাদের জাতীয় মর্যাদার কাঁধের উপর বসায়, আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মাথার উপর বসায় আমরা বিদেশি গ্রিক আর ব্রিটিশ দ্বারা গোলামি করতে চাই না। স্বাধীনতা অর্জন করেছি, রক্ত দিয়ে স্বাধীনতা আনা হয়েছে, রক্ত দিয়ে লাল সবুজের পতাকা কেনা হয়েছে, ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্তের মূল্য দিয়ে খরিদ করা হয়েছে। রক্ত দিয়ে দেশের মাটিতে স্বাধীন চেতনা ইসলামী সংস্কৃতি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকেন, রাজি আছেন তো? আল্লামা আহমদ শফিকে আমরা এই মেসেজটা দিয়ে দেবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেশ জাতিকে রক্ষা করুন। সরকারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথে পরিচালিত করুন। যথাযথ সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে বাস্তবায়ন করবার তৌফিক দান।